ঠিক আছে। আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত শিবপুরে। এই শিবপুরেতে এখানে একটা পীর বাবার মাজার, এই পীর বাবার আজকে মেলা চলছে এখানেতে। এখানকার স্থানীয় যে সমস্ত মেলা এই পীর বাবা যারা প্রতিষ্ঠা করেছেন সে সমস্ত মানুষ হয়তো আজকে নেই, কিন্তু এই মেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই যে পীর বাবার মাজার, এই পীর বাবার মাজারেতে কিন্তু বহু দূর দূর থেকে অনেক কিন্তু ভক্তবৃন্দ আসেন, কারণ এখানেতে পীর বাবার যে স্থান আছে এখানেতে আপনাদেরকে দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিককে বলবো সেটা দেখানোর জন্য। তো এখানে যে পীর বাবার মাজার যেটা আছে এখানে তো অনেক দূর দূর থেকে মানুষ কিন্তু আসেন, এবং এখানকার যে এই পীর বাবার সাথে এই কমিটির সাথে যারা যুক্ত আছেন সে সমস্ত মানুষজন যেটা জানাচ্ছেন যে এই কদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ চলছিল, গতকাল যেভাবে এখানেতে একটা মেঘের সৃষ্টি হয়েছিল, ওনারা ভেবেছিলেন যে এখানে কোনো উৎসব করা যাবে না, কোনো অনুষ্ঠান করা যাবে না, কিন্তু ওনারা এখানেতে এসে বাবার কাছে সিন্নি মানসিক করে তারপরেতে দেখলেন যে মেঘ কেটে গেল। এরকম কিছু মানে অবিশ্বাস্য জিনিস এখানেতে এই শিবপুর গ্রামের মানুষ, শুধু না আশেপাশের গ্রামের মানুষ প্রত্যেকেই কিন্তু বাবার আশীষ পান, এরকমটাই কিন্তু জানাচ্ছেন এইখানকার গ্রামের সাধারণ মানুষেরা, যে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন, মানুষ এসে বাবার কাছে মানত করেন, মানত করলে নিষ্ঠার সাথে মানত করলে সেই মানত কিন্তু বাবা কিন্তু পূরণ করেন, এরকমটাই জানাচ্ছেন শিবপুর সহ আশেপাশের গ্রামের সমস্ত বাসিন্দারা। তো আপনারা যারা ক্রাইম প্রেস বেঙ্গলের মধ্য দিয়ে যারা এই খবর দেখছেন, আমরা তাদের কাছেও আবেদন করব আপনারা অবশ্যই ভক্তি ভরে আপনারা এখানেতে আসতে পারেন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যদি আপনারা বাবাকে ডাকেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, এরকমটা যেমন কমিটির লোক জানাচ্ছে তেমন আমরাও আপনাদের কাছে এই বার্তা দিই। আর সবথেকে বড় ব্যাপার, আজকের সমাজে দাঁড়িয়ে এখানেতে নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সমস্ত ধরনের মানুষ এখানে আসতে পারেন, এসে বাবার কাছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য অবশ্যই করতে পারেন। অবশ্যই বাবা সেই ডাকে সন্তুষ্ট হয়ে বাবা অবশ্যই সেই প্রার্থনা পূরণ করবেন, এরকমটাই কিন্তু মানুষের মনে একটা বিশ্বাস। কারণ আজকের সমাজেতে যখন আমরা এই সময়েতে দাঁড়িয়ে বিজ্ঞানের ওপর ভর করে যখন আমরা চাঁদে যাচ্ছি, এই কিছুদিন আগে যে সুনিতা উইলিয়ামস যে 8 মাস পরে মহাকাশ থেকে ফিরলেন, আমরা এতটা আপডেটেড আজকের সময়েতে দাঁড়িয়ে, সেই সময়তেও কিন্তু আমরা কিছু মানুষ এখনও ভগবানের ওপর কিন্তু বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ভগবান ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে সবটা কিছু সম্ভব নয়। যেমন চাঁদ, সূর্য, জোয়ার ভাটা সমস্ত কিছুটাই কিন্তু যেন মনে হয় ওনার জন্যই কিন্তু হচ্ছে। তাই আমরা বেশ কিছু মানুষ কিন্তু এখনও পর্যন্ত বাবার বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, প্রত্যেকে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আছেন, অন্তর্যামী আছেন। তো সেই ঈশ্বরের উপর বিশ্বাস করে আমরা চাই আগামী দিনগুলো এরকমভাবে মানুষের জন্য সুখময় হয়ে উঠুক। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের দুহাত ভরে ভরিয়ে দিন, এরকমভাবেই একটা সুস্থ সুন্দর পৃথিবী গড়ে উঠুক। আরামবাগ থানার শিবপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে পীর বাবার উৎসব ও মেলাকে কেন্দ্র করে শিবপুর এবং আশেপাশের গ্রামবাসীদের মধ্যে এক আবেগ ও ভক্তি আজ আমরা লক্ষ্য করি। আজকের বিজ্ঞানের যুগে এখনও মানুষ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি রেখে নিষ্ঠা যোগে মানুষের আগমন সত্যিই ভালো লাগার, যা আজ আমাদের চোখে ধরা পড়ল। এই পীর বাবার মন্দির এবং মেলার প্রতিষ্ঠাতা ও উদ্বোধক স্বর্গীয় অষ্টচরণ পাকড়ে এবং স্বর্গীয় রাধা গোবিন্দ রায়, ওনারা আজ পরলোক গমন করেছেন। ওনাদের আত্মার শান্তি কামনা করে গ্রামবাসীরা জানাচ্ছেন ওনাদের অনুপ্রেরণায় এবং ওনাদের দেখানো পথে আজকে এই পীর বাবার মহিমা দিকে দিকে ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন সন্টু পাকড়ে এবং রায়বাড়ির মানুষ এবং গ্রামবাসী সকলেই। আজকে বিজ্ঞানের যুগেও ঈশ্বরই একমাত্র যে সঠিক পথের দিশা দেখান, সেই কথা যেন এই গ্রামবাসীরা মনের মধ্যে বেঁধে রেখেছেন। বিশ্বাস হলো এমন এক বস্তু যার ওপর ভর করেই দাঁড়িয়ে আছি আজ আমরা সকলেই। সন্টু পাকড়ে আরও জানান, এই পীর বাবার মহিমা সম্পর্কে গতকাল যখন মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিতে এই অনুষ্ঠান নষ্ট হয়ে যেতে বসেছিল, ঠিক সেই সময় ওনারা বাবার কাছে সিন্নি মানসিক করেন সেই দুর্যোগ কাটিয়ে দেওয়ার জন্য। আর অদ্ভুতভাবে বাবা সেই প্রার্থনাও শোনেন এবং কালকের মেঘাচ্ছন্ন আকাশ কেটে সুন্দর পরিবেশ তৈরি হয় এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানও সম্পন্ন হয়। ভগবানের প্রতি এই বিশ্বাস অটুট থাকুক আগামীতে, এ পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক। আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকেও এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
ঈশ্বর সকলের মঙ্গল করুন, মনের আশা পূর্ণ করুন। শুভ বুদ্ধির উদয় হোক, সমাজ থেকে যত ভ্রষ্টাচার সব দূর হোক। আরামবাগ থানার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রাম থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আজকে আপনাদের এখানে যে শিবপুরে যে এসেছি আমরা, এই শিবপুরে দেখছি মেলা হচ্ছে, এই পীরের মেলা। তো কবে থেকে আপনাদের এই মেলা শুরু হয় সে সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত বলেন। মেলা শুরু হয়েছে 6 বছর হবে। 6 বছর আগে এখানটা পীর ছিল, অনেক বনবাজার ছিল। 6 বছর আগে আমার জ্যাঠামশাই স্বর্গীয় অশ্বচরণ পাগড়ে, ওর উদ্যোগে, এই ওখানে ছবিটা লাগানো ছিল, ওর উদ্যোগে আমাদের 16-17টা ছেলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মেলাটা শুরু করেছি। সেটা 6 বছর হয়েছে, 6 বছর পূর্ণ হলো। এটা কি মানে আপনাদের কতগুলো গ্রাম মিলিয়ে এই যে পীরের যে উৎসব, কতগুলো গ্রাম মিলিয়ে হয়? কতগুলো গ্রাম মিলিয়ে হয় বলতে এখানে পাশাপাশি শিবপুর, অরুণবেড়া, মুজাফফরপুর, মধুরপুর, আসনপুর। তো এখানে এই যে পীরের মেলা হচ্ছে, এখানেতে পীরের মেলা মানে এই যে 6 বছর ধরে হচ্ছে, আপনার জ্যাঠামশাই আছেন এবং আরেকজন দেখলাম যে আপনাদের এখানেতে আছেন, উনি বোধহয় সম্ভবত রসুলপুর স্কুলে বোধহয় শিক্ষক ছিলেন। তো ওনাদের উদ্যোগে এখানে মানে পীর বাবার যে মাজার যেখানেতে স্থাপন হয়েছে, তো এখানেতে মানে অনেক দূর দূর থেকে কি লোকজন আসে? আসে দূর দূর থেকে অনেকের উপকার হয়েছে। বাবার কাছে মানত করলে মানে সফল হবেই হবে। বাবাকে যদি নিষ্ঠার ভরে ডাকা যায় তো বাবা সেই ডাকে সাড়া দেন, যেরকমটাই জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কেননা একটা সাধারণ উদাহরণ দিই, গতকাল আমরা ওয়েদার রিপোর্টে যা পেয়েছি 100% বৃষ্টি হওয়ার কথা। বাবার কাছে আমরা এলাম, আমাদের কমিটির প্রত্যেকটা সদস্য বাবার কাছে এসে ঘোড়া সিন্নি দিয়ে আমরা এখানে বাবার কাছে মানত করলাম জোরাত করে। তো দেখা গেল তার কিছুক্ষণের মধ্যে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গিয়ে ওয়েদার সব একদম ক্লিয়ার হয়ে গিয়ে আমরা কালকে অনুষ্ঠানটা করতে পারলাম। মানে আজকে বিজ্ঞানের যুগে যখন আমরা চাঁদে যাচ্ছি, যখন আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, যখন মহাকাশে যাচ্ছি, তখন মানে এতটাই আপনাদের মানে ভগবানের প্রতি এতটাই নিষ্ঠা আছে, শ্রদ্ধা আছে যে সেখানে আপনারা এই পীর বাবাকে এতটা মানেন, তাই তো? অবশ্যই পীর বাবা আছে, সবার উপরে পীর বাবা। ভগবান ছাড়া তো কোনো কিছু হয় না। ওপরে যে আছেন তিনিও ভগবান, আমরা যারা যাচ্ছি সবই ভগবান। আচ্ছা, ভগবান ছাড়া কিছু হবে না। তো আপনার পরিচয় দাদা? আমার নাম সন্তু পাগড়ে। এখানে এই যে মেলা চলছে এই পীরের উৎসব উপলক্ষে, কতদিন ধরে এই মেলাটা চলবে? আমাদের তো ওয়েদারের জন্য আমাদের 4 দিন হওয়ার কথা ছিল, আজকেই শেষ। তো ওয়েদার খারাপের জন্য 2 দিন আমরা অনুষ্ঠান করতে পারিনি। সেই জন্য মেলার দোকানদার বা আদার্স লোকের জন্য দেখতে একবার আমরা আজকে একদিন পিছিয়ে দিয়েছি, অর্থাৎ সোমবার পর্যন্ত আমরা লাস্ট করছি। আর এখানে আপনাদের মেলায় কী কী অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় বলতে আমরা শুরুতে, অর্থাৎ আমাদের শুরুতে সকালে প্রভাত ফেরি, মুজাফফরপুর, মধুপুর, আসনপুর 5-7টা গ্রামের মেয়েরা লাল পাড় শাড়ি পরে সকালে 8টার পর আমরা প্রভাত ফেরি করে এখানে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মেলা শুভ উদ্বোধন হয়। তারপর দুপুরে আমাদের বাবা পীরের কাছে যারা মানসিক টানসিক করে আর করে বাতাসা ঘোড়া সিন্নি দিয়ে দুপুরে একটা অনুষ্ঠান আমরা করি, বাবার নামে চাদর চড়ানো হয়। সেই সঙ্গে সন্ধ্যেবেলা হয় বাবা পীরের গান হবে। সেই সঙ্গে সঙ্গে বাচ্চা, আমাদের গ্রামের সব মানে বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিন সন্ধ্যা থেকে আদিবাসী নৃত্য, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে এবছর যেটা করেছিল 22 মাইল থেকে ডান্স হাঙ্গামা হয়েছে।
নেক্সট দিন ছিল যাত্রা মেদিনীপুরের, আর আজকে শেষ দিন ছিল বর্ধমান থেকে নাইট কুইং অর্কেস্ট্রা। আজকে কি শেষ দিন, তাই না? শেষ দিন ছিল। আচ্ছা, তাই তো এই বৃষ্টি ওয়েদারের জন্য এটা। আর এখানে যে এই যে মেলাটা হচ্ছে এই পীর বাবার কাছে, তো এখানে কি সর্ব ধর্মের মানুষ কি এখানে আসে? সব 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 ধর্মের, মানে সব ধর্মের মানুষ এসে বাবার কাছে মানত করেন এবং তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ অবশ্যই। আপনার পরিচয়? আমি সন্তু বাগড়ে, গ্রামেরই একজন ছেলে। আপনাদের এই যে পীর বাবার যে মেলা চলছে, তো এই পীরের কাছে দরবারে, পীরের দরবারে ভগবানের কাছে মানত করে মানুষ তার মানত পূর্ণ হয়, এরকমটাই আপনি জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি এরকমই জানাচ্ছি, ভালো হয়, মানুষ ভালো হয় আসে। মানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন? অনেক দূর থেকে ভক্ত আসে। তো এখানে মানুষ যে মানত করেন, মানত করে কি কি ধরনের মনস্কামনা মানুষের পূরণ হয়? অনেক রকমের আছে, মানে যেমন হচ্ছে গরুর, কারো গরুর হলে তার ওষুধ পাওয়ানো হয়। তারপরে হচ্ছে মানুষের কোনো কিছু কোমরে, বা কেউ বলে যে মানে আমার পায়ের এর জন্য পাচ্ছি না, কেউ বলে যে আমার ছেলে মানে ছেলের গায়ে রক্ত নেই, বা আমার ছেলেরা মানে এরকম করছে আর করছে, তাদের জন্য মানসিক করে। আমি বাবাকে ডাকি, ডেকে নিয়ে আমি একটা ওষুধ দিই, মাটি দিই, বা বাতাসা সিন্নি দিই, ফুল দিই, দিয়ে তাকে বলি যে আপনারা করবেন, এই ফুলটা করে দিয়ে একটু মাথা হাত পা ভুলিয়ে খাইয়ে করবেন, দেখবেন অবশ্যই মা বাবাকে করবেন। আপনি কি এখানে তো এটা এখন বাবার কাছে আপনি প্রার্থনা করেন সকলের হয়ে, তাই তো? আমি প্রার্থনা করি, সকলের কাছে আমি প্রার্থনা করি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে বাপ্পা রায়, আমি থাকি আমার এখানেই, আমার বাড়ি হচ্ছে শিবপুরগামী, আমি রায়দের ছেলে, শিবপুরগামী। তো দাদা, এখানেতে যে সমস্ত মানুষ যারা দূর থেকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের মধ্যে দিয়ে যারা আপনাদেরকে দেখবেন, এখানে যে পীর বাবার এত বড় একটা মাজার আছে, তো এই পীর বাবার মাজারেতে যারা দূর থেকে আসতে চান তাদের জন্য আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনি? তাদের জন্য বার্তা বলবো যে আপনারা আসুন, আমাদের বিশাল জাগ্রত। বাবার কাছে মানত করলে একদম পরে করজোরে বলছি, বাবার কাছে মানত করলে পুরোপুরি একদম সাকসেসফুল হবেই হবে। আমাদের নিজের চোখে দেখা, বললাম তো কালকে যে এই ঘটনা ঘটেছিল, এখনও পর্যন্ত গায়ে কাঁটা দিচ্ছে। মানে বলতে গিয়ে বাবা আছেন, আমাদের সবার উপরে বাবা আছেন, বাবার জন্যই আমরা আছি। মানে আপনারা চাইছেন যে আপনারা যে উপকার পেয়েছেন বাবার কাছে মানত করে, এরকম চাইছেন যে দূর দূরান্ত থেকে মানুষ অবশ্যই বাবার টানে ছুটে আসুক, বাবার কাছে যা চাওয়া যাবে একদম ভক্তি ভরে অবশ্যই সেটা পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আমি বলতে চাইছি বাবার কাছে আপনারা সবাই আসুন, আমরা যা পেয়েছি আপনারাও তাই পাবেন। বাবাকে প্রাণ ভরে ডাকলে বাবা ওপর থেকে আমাদেরকে মানে কি বলবো, প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমরা সুস্থ থাকার জন্য। ধন্যবাদ।